শিক্ষার্থীদের নতুন দলের ঘোষণা আসতে পারে আজ বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছে প্রেস ব্রিফিং। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আয়োজন ২৬শে ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। আজ প্রেস ব্রিফিংয়ে কি তেমন কোনো ঘোষণা আসতে পারে? কি তথ্য আছে আপনার কাছে? বলি যে আমরা যে জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়করা মিলিত যে রাজনৈতিক সংগঠন গঠিত হবে সেটা ২৮ তারিখে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যেখানে এই আজকে যে তিনটা একটা ছাত্র সংগঠন নতুন নেতৃত্ব ঘোষণা দেওয়ার কথা সেটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল ৩টা নাগাদ, তবে মনে হচ্ছে যে সামান্য কিছু সময় লাগবে। তবে বিস্তারিত যদি বলতে হয় তাহলে এক্ষেত্রে বলা যায় যে এখানে এই সংগঠনে যারা থাকবেন তারা সকলেই সাবেক থাকবেন। বর্তমানের সংখ্যা কতটুকু থাকবে এখনো পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে সাবেক যারা মূলত গত ১৪-১৫ বছরে আওয়ামী লীগও যারা করেছে, যারা ছাত্র রাজনীতি করেছে, আওয়ামী লীগের ছাত্র রাজনীতি যারা করেছে, যাদেরকে জোরপূর্বক বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বাধা দেওয়া হয়েছে, সঠিক নেতৃত্বে কাজ করতে দেয়নি, ছাত্র রাজনীতি করতে দেয়নি, তারাও কিন্তু চাইলে এই সংগঠনে যোগ দিতে পারবেন। সেই সাথে ছাত্র শিবির যারা আছেন দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তাদেরও মধ্যে যদি কেউ চায় তাহলে তারাও কিন্তু এখানে যোগ দিয়ে নতুনভাবে দেশকে রাষ্ট্র গঠনে তারা অংশগ্রহণ করতে পারেন। এছাড়া কিন্তু যারা আছে বর্তমানে, যে আমরা জানি যে আবু বাকের তিনি একটা কথা বলেছিলেন যে এখানে বয়স সীমা যারা আছে সাবেক, যদিও সাবেক, কিন্তু ২৮ বছরের উপরে কেউ কিন্তু এই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। তো আমরা এখানে অপেক্ষা করছি কেন্দ্রীয় সমন্বয়করাও কে থাকবেন এখন পর্যন্ত জানা যায়নি। তারা যখন উপস্থিত হবেন তখন আমরা বুঝতে পারবো আসলে কেন্দ্রীয় সমন্বয়করা কারা কারা আছে, এবং তাদের নাম এখনো বিস্তারিত কিন্তু নির্ধারণ হয়নি। নাম নিয়ে এখনো হয়তোবা কিছুটা সন্দিহান রয়েছে, সেটা ৩টা নাগাদ পরিষ্কার হব। সাথী মধুর ক্যান্টিন থেকে নতুন ছাত্র সংগঠন নিয়ে এই ছিল আমার কাছে। নিশ্চয়ই শুরু হলো, আবারও আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।